হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম, ডিম বোনা। তো শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 4টি ডিম দিয়ে আজ বোনা করব। তো 4টি ডিমে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব, তাই দিয়ে দিলাম। তারপর ডিম আমার ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম দুটি তেজপাতা এবং 2টি এলাচি। দেওয়ার পর আমি আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 4টি ডিমের জন্য আধা কাপ পেঁয়াজই এনাফ। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে দেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর মশলাটুকু দিয়ে দেব। পেঁয়াজটুকু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি মশলাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর অর্ধেকের চেয়ে কম ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়াটা একটু কমাই দেই ভালো, কারণ জিরে গুঁড়ো তো দেবো। আর ডিমের মধ্যে যদি ধনিয়া গুঁড়ো একটু বেশি হয়ে যায় তাইলে কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়, হলদেটে ভাব আসে না। তাই ধনিয়া গুঁড়ো একটু কম দেই বেটার। দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটুকু আমি কষিয়ে নেব। মশলাটুকু কষে আসলে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ডিম। মশলাটুকু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু রান্না করব। রান্না করা হয়ে গেলে একটু সময় রান্না করব। এরপরে এই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ।